কালো জাদু এটা আগে নিশ্চিত হতে হবে যে আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা। এটা নিশ্চিত হবেন কিভাবে? এটা নিশ্চিত হওয়ার জন্য এখন আমরা প্রায়শই শুনি, এবং আমি যেহেতু মগবাজার রেলগেট মসজিদে এখন থেকে জুমা পড়াচ্ছি, আগে পড়াতাম মুগদা মদিনাবাগ বাইতুল আদুদ মসজিদে, তো এখন ওইখানে জুমা পড়াই। তো আসলে প্রায় সময় মুসল্লিরা এসে বলে যে হুজুর এই ভয়ানক স্বপ্নগুলো দেখেছি। জি। আসলে রাতের তিনটা অংশ আছে। একটা হচ্ছে ঘুমানোর ঠিক সাথে সাথে আপনি যদি দেখেন যে আপনি ছাদ থেকে পড়ে যাচ্ছেন, তাহলে এগুলো খেয়ালুল ইনসান, লাভ ও শয়তান, শয়তানের দুষ্টামি। কিন্তু একেবারে ফজরের আগ মুহূর্তে আপনি ভয়ানক স্বপ্ন দেখতে দেখতে আপনার ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন যে কেউ আপনাকে মেরে ফেলছে, অথবা কেউ আপনাকে গিলে খেতে আসতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে, আপনার রক্ত ঝরতেছে, বা আপনি বারবার মরে যাচ্ছেন, কাফনের কাপড়ে আপনাকে জড়িয়ে রেখেছে, এই জাতীয় স্বপ্ন যখন আপনি দেখবেন, এটা আপনি কাউকে বলা দরকার নেই। কারণ অনেক সময় এই স্বপ্নগুলো আমরা যখন শেষ রাতের স্বপ্নগুলো বলে ফেলি, এগুলো সুপ্রভাতের মতো সত্য হয়ে যায়। কারণ এগুলো বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটু সজাগ করা, যে তোমার অনেক শত্রু আছে, তুমি সজাগ হয়ে যাও। তোমার জন্য একটা নিয়ামত আছে, তুমি এই নিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাও। তো এই সময়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সজাগ করার সময়, ফজরের ঠিক আগ মুহূর্তের সময়টা। জি। এই সময় যদি আপনি ভয়ানক কোনো স্বপ্ন দেখে থাকেন, এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এই দোয়া এরকম হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত পদক্ষেপ নিতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 6 মাস স্ত্রীদের কাছে যেতে পারেনি। লাবিদ বিন আসাম যখন নবীজিকে এই কালো জাদু করেছিল, নবীজি আম্মাজানদের কাছে যেতে চাইতেন, কিন্তু নবীজি যেতে পারতেন না। শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। মানসিকভাবে তিনি ফিট ছিলেন, কিন্তু শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। এই জন্য আমরা কালো জাদুতে আক্রান্ত এটা বোঝার সাথে সাথে আমাদের এই কাজগুলো বেশি বেশি করতে হবে। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে এরকম ফু দিয়ে পুরাটা শরীরকে আপনি মুছে দেবেন। জি। মাগরিবের পরে সেম আমলটা করবেন। এশার নামাজের পরে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে আপনি একবার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর শক্তি নিশ্চয়ই সবচেয়ে বড়। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতা। কাজে ইনশাআল্লাহ কালো জাদু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।